বেগম খালেদা জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ পার্থ বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন আজকেও মানুষজন। সারাদিনই তারা ছিলেন, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তন্নি, আপনি শুরুতে যেমনটি বলছিলেন, সারাদিনই কিন্তু বেগম জিয়ার যে কবর সেখান থেকে শ্রদ্ধাঞ্জলির সর্বশেষ খবর আপনাদের জানাচ্ছিলাম। সন্ধ্যায় কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা এসে শ্রদ্ধা জানাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের যে সেন্ট্রাল কমিটি, সেই সেন্ট্রাল কমিটির নেতৃত্বে যারা রয়েছেন নেতাকর্মী তারা কিন্তু এই জায়গাতে এসে উপস্থিত হয়েছেন। আমি যদি আমার সহকর্মীর সহযোগিতা নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়ার যে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের যে প্রক্রিয়া সেটি কিন্তু ছাত্রদলের নেতাকর্মী করছেন এবং এই জায়গাটিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেন্ট্রাল ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সুপার ফাইভের যে নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যেই কমিটিগুলো রয়েছে সেই কমিটির নেতৃত্বে যারা রয়েছেন তারা কিন্তু তাদের অনুসারীদেরকে নিয়ে বেগম জিয়ার এই যে শ্রদ্ধাঞ্জলির যে জায়গাটি সেখানে কিন্তু এসেছেন এবং ফুল দিয়ে এবং মোনাজাত ধরে মূলত বেগম জিয়ার আত্মার যে শান্তি কামনা সেটি কিন্তু করছেন। এবং যেহেতু আমরা সকাল থেকে এই জায়গাটিতে রয়েছি, এখানে কিন্তু দেখতে পেরেছি বিএনপির রাজনীতির সঙ্গে যারা সংশ্লিষ্ট, এছাড়াও যারা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয় অর্থাৎ সর্বসাধারণ কিন্তু এখানে আসছেন এবং জায়গাটি যেহেতু উন্মুক্ত করা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে সর্বসাধারণ আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। যেহেতু এখানে প্রেসিডেন্ট জিয়ার মাঝারের ঠিক পাশেই বেগম জিয়ার যে জায়গাটি, সেই জায়গাতে কিন্তু একেবারে ফুল এবং হাত জড়ো করে কিন্তু সৃষ্টিকর্তার কাছে যে মোনাজাত সেটি কিন্তু সর্বস্তরের মানুষ করছেন। এবং আপনারা জানেন, আমি যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, বেগম জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই জীবনের সবশেষ ইতি কিন্তু টেনেছেন 30 ডিসেম্বর, অর্থাৎ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে 31 ডিসেম্বর তিনি এই যে জায়গাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজারটি, সেই মাজারেই কিন্তু তাকে সমাহিত করা হয়। সমাহিত করার পর এই যে জায়গাটি, এখানে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় যে শোক, সেই শোক ঘোষণা করা হয়। আজ তার শেষ দিন ছিল এবং দলীয়ভাবে কিন্তু 7 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় সকাল থেকেই নেতাকর্মী আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে বেগম জিয়ার আত্মার যে শান্তি, সেই শান্তি কামনা করছেন। এই ছিল জিয়ার মাজার থেকে বর্তমানে আমার কাছে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী পার্থ সাহা যুক্ত হয়েছিলেন জিয়া উদ্যান থেকে।